হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব রুরাল আরবান কন্টিনিউয়াম নিয়ে। ওকে, তো আরবান সোশিওলজির এখানে রুরাল আরবান কন্টিনিউয়াম এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবার ফার্স্টে তো আমাদের বুঝতে হবে এই কন্টিনিউয়াম মানে কি। ওকে, ধরো বিষয়টা হচ্ছে যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার দেখো কন্টিনিউয়াসলি এটা চলছে তো, কিন্তু তুমি যদি দেখো যে একের সাথে দুইয়ের খুব বেশি ডিফারেন্স নেই, ঠিক। তার মানে যখন বিষয়টা শুরু হয়েছিল ঠিক তার পরবর্তী সময় বা যখন 4 আর 3-এর দেখো খুব বেশি ডিফারেন্স নেই, তার মানে যখন বিষয়টা চলছে তার আগের স্টেজটার সাথে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু আমরা যদি দেখি প্রথম স্টেজটার সাথে শেষ স্টেজ, তাহলে দেখো বিশাল পার্থক্য। কন্টিনিউয়াম মানে বলতে কিন্তু এই বিষয়টাকেই বোঝায় যেখানে কিনা একটা প্রসেসের মাধ্যমে কন্টিনিউয়াসলি সেটা চলতে থাকে, একে অপরে মানে তার আগের স্টেজ বা পরের স্টেজের সাথে খুব বেশি পার্থক্য থাকে না, কিন্তু যখন থেকে বিষয়টা শুরু হয়েছিল আর যখন বিষয়টা শেষ হয়েছে এর মাঝে কিন্তু বিস্তর একটা ফারাক তৈরি হয়ে যায়। তো এখন আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আরবান সোশিওলজি রুরাল আরবান কন্টিনিউয়াম। ওকে, চলো শুরু করা যাক। রুরাল আরবান কন্টিনিউয়াম, দ্য মার্জিং অফ টাউন অ্যান্ড কান্ট্রি। তাহলে ফার্স্টেই বলছে রুরাল আরবান কন্টিনিউয়াম মানে বলছে যে মার্জ হচ্ছে কোন কোন জিনিস দুটো, টাউন আর কান্ট্রি মার্জ হচ্ছে। ওকে, a term used in recognition of the fact that in general there is rarely, either physically or socially, a sharp division, a clearly marked boundary between the two, with one part of the population wholly urban, the other wholly rural. তাহলে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আদেও কি টাউন আর কান্ট্রির কোনো রকম কোনো পার্থক্য দেখা যায় সোশ্যালি বা ফিজিক্যালি? আমরা কিন্তু সাধারণত দেখতে পারি না, হয়তো খুব কষ্ট করে সেই পার্থক্যগুলো বোঝা যেতে পারে। এমনও দেখা যায় যে একটা অংশ পুরোপুরি আরবান, আরেকটা অংশ পুরোপুরি রুরাল। তাহলে এখানে কোথাও যেন ওই যে টাউন আর কান্ট্রি মিলেমিশে যাচ্ছে এই বিষয়টার ওপর জোর দেওয়া হচ্ছে। ওকে, according to Professor A.R. Desai, social life in the countryside moves and develops in a rural setting just as a social life in the urban area moves and develops in an urban setting. Their respective setting considerably determine rural and urban social life. তাহলে সোশ্যাল লাইফটা কেমন হবে সেটা কিন্তু কোথাও না কোথাও ডিপেন্ড করছে যে কারা কোন সেটিংয়ে মুভ করে যাচ্ছে। সোশ্যাল লাইফ ইন দ্য কান্ট্রি সাইড মুভস অ্যান্ড ডেভেলপস ইন আ রুরাল সেটিং জাস্ট অ্যাজ আ সোশ্যাল লাইফ ইন দ্য আরবান এরিয়া মুভস অ্যান্ড ডেভেলপস ইন আ আরবান সেটিং। তাহলে যারা কান্ট্রি সাইডে থাকছে তারা কোথায় মুভ করছে, যারা আরবান এরিয়ায় থাকছে তারা কোথায় মুভ করছে, সেই অনুযায়ী কিন্তু তাদের রুরাল লাইফ অ্যান্ড আরবান সোশ্যাল লাইফটা শুরু হয় বা ডিফাইন হয়। From the analytical point of view, the characteristics of these two modes of living are represented by two concepts, namely ruralism and urbanism. Ruralism signifies the rural mode of living in which there is predominance of traditions, customs and folk culture and joint family. তাহলে এখানে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, এক হচ্ছে রুরালিজম। রুরালিজম মানে বোঝাচ্ছে রুরাল ওয়ে অফ লিভিং, রুরাল মোড অফ লিভিং, যেখানে ট্র্যাডিশন আছে, কাস্টম আছে, ফোক কালচার আছে, জয়েন্ট ফ্যামিলি আছে। অন দ্য আদার হ্যান্ড আরবানিজম সিগনিফাইজ দ্য আরবান মোড অফ লিভিং, খুব স্বাভাবিক, ইন হুইচ দেয়ার ইজ প্রিডমিনেন্স অফ ইম্পার্সোনাল রিলেশনস, মানে তোমার সাথে আমার সম্পর্ক আছে কিন্তু সেটা ব্যক্তিগত না, নৈব্যক্তিক ধরনের একটা সম্পর্ক, ঠিক আছে। মানে আমি তোমায় চিনি, তোমার নামটা জানি, তুমি আমার সামনের ফ্ল্যাটে থাকো কিন্তু তুমি কোথায় কাজ করো আমি তাও জানি না, আমাদের মধ্যে কোনো সখ্যতা নেই। আর যদি সখ্যতা আমি গড়ে তুলি তাহলে তার একটা নির্দিষ্ট ইকোনমিক রিজন থাকবে। ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি বা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিতন্ত্রতা, যাই নাম দিয়ে থাকো না কেন। অ্যান্ড সেকেন্ডারি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনগুলোর ধরন কীরকম হয়, একদমই সেগুলো প্রাইমারি হয় না, সেগুলো হয় সেকেন্ডারি ধরনের, অর্থাৎ গৌণ গৌণ ধরনের অ্যাসোসিয়েশন দেখা যায়। তাহলে আমরা এখানে দেখলাম আরেকটা বিষয় যে রুরাল মোড অফ লিভিং এবং আরবান মোড অফ লিভিং এবং তার ফিচারগুলো। ওকে, দ্য রুরাল সোশ্যাল ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আরবান সোশ্যাল ওয়ার্ল্ড, খুব স্বাভাবিক। দেয়ার ইজ আ ভ্যালিড ডিস্টিংশন বিটুইন ভিলেজ অ্যান্ড সিটি ইন টার্মস অফ টু ডিফারেন্ট ইথোস অফ লাইফ। ঠিক, গ্রাম এবং শহর জিনিসটা পুরোপুরি আলাদা এবং সেখানে এটা দেখলেই বোঝা যায় যে এদের প্যাটার্নটা পুরোপুরি আলাদা। কালচারাল প্যাটার্ন, ইথোস অফ লাইফ, সোশিও কালচারাল গ্রুপিংস অ্যান্ড মোডস অফ আর্নিং অ্যান্ড লাইভলিহুড সবটাই আলাদা। হ্যাঁ ঠিক, এই ডিস্টিংশনটা চোখে দেখে বোঝা যায়, মাপা যায়। ওকে, কোথাকার যে রুরাল ওয়ার্ল্ড আর সোশ্যাল ওয়ার্ল্ডের পার্থক্যটা। However, there are also structural similarities between the two with regard to the patterns of caste, kinship,
rules of marriage, observance of religious practices, migration, educational institutions, employment opportunities, and administration are the other institutional sources of linkages between village and cities. তাহলে বলছে যে হ্যাঁ, যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলো তো ঠিকই, কিন্তু যে স্ট্রাকচারাল মিলগুলো দেখা যায় সেগুলোও কিন্তু আমরা ইগনোর করতে পারি না। কাস্ট দেখা যায়, কিনশিপও দেখা যায়, রুলস অফ ম্যারেজও দেখা যায়, আচ্ছা ধর্মীয় যে আচার অনুষ্ঠান, মাইগ্রেশন, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, অ্যাডমিনিস্ট্রেশন, ইনস্টিটিউশনাল সোর্সেস অফ লিঙ্কেজ বিটুইন ভিলেজ অ্যান্ড সিটি, মানে শহর আর গ্রামের যে সম্পর্কগুলো, প্রাতিষ্ঠানিক বা সম্পর্ক বা অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্ক, এগুলো কিন্তু আমরা ইগনোর করতে পারি না। তাহলে এই অনুযায়ী কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক থেকেই যায়। Thus, village and towns cannot be seen simply as dichotomous entities. তাহলে যেহেতু এই স্ট্রাকচারাল মিলগুলো আছে, তাই এদেরকে আমরা সম্পূর্ণ পৃথকভাবে দেখতে পারি না। দে আর ইন্টারলিঙ্কড অ্যান্ড ইয়েট ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার। তারা তাহলে একত্রিত এবং মানে একত্রিত আবার আলাদাও, একসাথেও থাকছে, মিলও আছে আবার অমিলও আছে। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, নতুন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হলো সোশিওলজিক্যাল সানি। এটা বলে তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে এখন আমার সোশিওলজির যে সমস্ত ভিডিওগুলো সেখানেই কিন্তু দেওয়া হচ্ছে, তো সেটা তোমরা সার্চ করতে পারো। আচ্ছা এখানে মানে বেসিক্যালি ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর ভিডিওগুলোই দেওয়া হয়। তাছাড়া এখানে যেমন ইউজির কন্টেন্ট আসছিল সেরকম কন্টেন্ট আসবেই। তাহলে এই জায়গাটা হচ্ছে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর সোশিওলজির জন্য, আর এখানে যেমন ইউজি কন্টেন্ট আসছে। ওকে, তো তোমরা দেখতে পারো। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ রুরাল আরবান কন্টিনিউয়াম ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন অফ রুরাল আরবান ডিফারেন্সেস। আবারও পড়ছি লাইনটা, দ্য কনসেপ্ট অফ রুরাল আরবান কন্টিনিউয়াম ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন অফ রুরাল আরবান ডিফারেন্সেস। তাহলে এই যে রুরাল আরবান কন্টিনিউয়াম যে কনসেপ্টটা আছে, এটা ডিপেন্ড করছে কিসের ওপর? রুরাল আরবান ডিফারেন্সেসের ওপর, কি কি পার্থক্যগুলো আছে। অ্যাকর্ডিং টু জি.ভি. ফুগুইট, if rural urban sociology is to continue a specialized subfield and has a meaningful conceptual basis, the need for a new orientation is evident. তাহলে বলছে যে নতুন আমাদের কিন্তু একটা দিক চাই, ওরিয়েন্টেশন চাই, যদি সত্যি রুরাল আরবান সোশিওলজি ইজ আ কন্টিনিউয়াস স্পেশালাইজ সাবফিল্ড। মানে দেখো, আমরা জানতাম এতদিন রুরালটা রুরাল, আরবানটা আরবান, কিন্তু দেখছি এখন রুরাল আরবান মিলেমিশে কোথাও যেন এক হয়ে যাচ্ছে। এদের মধ্যে মিলও আছে, অমিলও আছে, ডিস্টিংশনও আছে, সিমিলারিটিও আছে। তাহলে সত্যিই কি একটা নতুন ওরিয়েন্টেশনের প্রয়োজন নেই আমাদের, যে নতুনভাবে আমরা রুরালকে চিনব, নতুনভাবে আমরা আরবানকে চিনব, কীভাবে আরবান রুরালের উপর ডেভেলপমেন্ট, রুরাল কীভাবে আরবানের উপর ডেভেলপমেন্ট, কখন রুরালটা আরবানে পরিণত হয়, কখন আরবানরা আবার রুরালের দিকে যাচ্ছে, এই দিকটা কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। একটা নতুন ওরিয়েন্টেশনের সত্যিই প্রয়োজন আছে। Professors Bertrand made the following observation. Proponents of the continuum theory feel that rural-urban differences occur in a relative degree in a range extending between two polar extremes of a rural and urban. তাহলে rural-urban continuumটা কোথায় দেখা যায়? যখন ওই পোলার ডিস্টিংশন দেখা যায়, মানে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এরকম যখন ডিস্টিংশনটা দেখা যায় তখনই কিন্তু এই রুরাল আরবান কন্টিনিউমটা আরও বেশি প্রপার হয়ে যায় আমাদের জন্য। দ্য কন্টিনিউম থিওরি লেজ এমফাসিস অন দ্য রুরাল আরবান ডিফারেন্সেস রাদার দ্যান অন দ্য রুরাল আরবান ডিকোটমি। Irrespective of the course of evolution, distinction can be drawn between rural and urban way of life. তাহলে এইটা কিন্তু মূলত রুরাল আরবান যে ডিফারেন্সগুলো রয়েছে তার উপরই বেশি জোর দেয়। ওকে, the difference between urban centers and rural areas may seem so obvious that the definition should not be an issue. However, there can be major variations in the ways in which different nations define what is an urban center. The criteria used include population size and density, and the availability of services such as the secondary schools, hospitals and banks. তাহলে কিভাবে মাপবো আমরা গ্রাম কোনটা, শহর কোনটা, সেটা কিন্তু এক একটা দেশে এক এক রকম হলেও মূলত যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে যে পপুলেশন সাইজ, যে গ্রাম মানে একটা নির্দিষ্ট পপুলেশন, শহর মানে একটা নির্দিষ্ট পপুলেশন। গ্রাম মানে একটা নির্দিষ্ট ডেন্সিটি, একটা নির্দিষ্ট অঞ্চলে কতজন মানুষ বাস করে, শহর মানে একটা নির্দিষ্ট ডেন্সিটি, শহরের ডেন্সিটিটা অনেক বেশি হয়, ঠিক আছে। সেখানে সেকেন্ডারি স্কুল কটা আছে, হাই স্কুল কটা আছে, কলেজ কি আছে, ইউনিভার্সিটি কি আছে, হসপিটাল কি আছে, ব্যাংক কি আছে, অন্যান্য ইনস্টিটিউশনের সুবিধা কি আছে, এগুলো কিন্তু সবসময় দেখা হয়। ওকে, however the combination of criteria applied can vary greatly. Even the population thresholds used can be different. For many African nations it is 5,000 inhabitants. দেখো এটা তো খুব স্বাভাবিক যে এক একটা দেশে এক এক রকম হবে।
কোথাও শহর মানে এত সংখ্যক পপুলেশন, কোথাও শহর মানে এত সংখ্যক পপুলেশন। তাহলে একটা ভৌগোলিক এরিয়ায় কতজন মানুষ ছড়িয়ে আছে, তাদের ডেন্সিটি কত, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সেই নির্দিষ্ট দেশটার ওপর। এক্ষেত্রে কিন্তু আমরা যদি এইভাবে একটা নির্দিষ্ট মাপকাঠি ধরে এগোই যে আরবান মানে এতজন মানুষই থাকবে এত ভৌগোলিক এরিয়ায়, এই জিওগ্রাফিক্যাল টেরিটরিতে এই ডেন্সিটি হবে, এই পপুলেশন হবে, এইভাবে কিন্তু তাহলে আমরা কখনো আরবান বা রুরাল এরিয়াকে মাপতে পারবো না। ওকে, দিস ওয়াইড ফ্লাকচুয়েশন ইন ডেফিনেশন হ্যাজ 3 ইম্পর্টেন্ট ইমপ্লিকেশনস। তাহলে এই যে ফ্লাকচুয়েশন আছে ডেফিনেশনে, সেটার আমরা 3টে ইমপ্লিকেশন দেখতে পাই। কি কি? অফিসিয়াল ক্লাসিফিকেশন শুড বি ট্রিটেড উইথ কশন. For example, a large proportion of settlements classed as rural in China and India would fall within the urban category if they use the criteria and population thresholds adopted by many other countries. Given the size of the population of these two countries, this would significantly increase the overall proportion of urban residents in Asia and in the world. তুমি পৃথিবীর আরবান এরিয়ার কত আছে মাপছো, তুমি এশিয়ার মধ্যে আরবান এরিয়া এবং তার পপুলেশন কত আছে মাপছো, তার মধ্যে ভারত এবং চীন সেটা তো সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে। তাহলে তোমাকে আগে দেখে নিতে হবে যে অফিসিয়াল ওয়েতে কোন জিনিসটাকে কিভাবে আরবান এবং কোন জিনিসটাকে কিভাবে রুরাল বলে ট্রিট করছে। তাহলে বুঝতে পারছো যে একটা ছোট্ট হিসাব একটা দেশের জন্য যেটা, সেটা আমাদের উপমহাদেশ বা সেটা পুরো বিশ্বের জন্য কত বড় একটা হিসাবে ঠেলে দিতে পারে। তাহলে আমাদের কিন্তু মানে এই সমস্যাগুলো কিন্তু অফিসিয়াল ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তুমি মাপছো পৃথিবীতে আরবান সেটেলমেন্ট এত, এবার পৃথিবীতে আরবান সেটেলমেন্ট মানে এতগুলো তাহলে দেশ আছে, এতগুলো তাহলে হচ্ছে উপমহাদেশ আছে, প্রত্যেকে তো আরবানের ডেফিনেশনই আলাদা, তাহলে আমি মাপছি কি করে? এগুলো কিন্তু খুব সমস্যার বিষয়। ইন্টারন্যাশনাল কম্প্যারিজনস আর ডিফিকাল্ট অ্যাজ দে মে look at settlements which despite being classed in the same category may be very different in both population size and infrastructure. সব কিছু আলাদা হতে পারে। আমরা এখানে হাসপাতাল বলতে যা বুঝি, ঠিক আছে, গ্রামের হাসপাতাল হয়তো দেখা যাচ্ছে কোনো এক জায়গায় শহরের হাসপাতাল এর থেকেও আরও ভালো হয়, ঠিক আছে। তাহলে গ্রামের হাসপাতাল মানে আমরা জানি যে অতটা উন্নত হবে না, শহরের হাসপাতাল মানে খুব উন্নত হবে। তাই যদি হয় কোনো এক জায়গায় গ্রামে খুব উন্নত হাসপাতাল আছে, তাহলে তুমি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কীভাবে মাপছো? এখানে স্কুলও আছে গ্রাম, কিন্তু স্কুল আছে, ব্যাংক আছে, আরও বেশি উন্নত ব্যবস্থা, হয়তো শহর থেকে সেই গ্রামটায় লোক যায়, তুমি তাহলে কিভাবে মাপছো গ্রাম আর শহর? এই সমস্যাগুলো কিন্তু আমাদের থেকেই যায়। পাবলিক ইনভেস্টমেন্ট ইন সার্ভিসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রেন্ডস টু কনসেন্ট্রেট অন দ্য সেন্টার্স দ্যাট আর ডিফাইন্ড অ্যাজ আরবান। যত পাবলিক ইনভেস্টমেন্ট ঘটে, যত সার্ভিস আসে, যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, সব কিন্তু আরবান এরিয়াতেই তৈরি হয়। তাহলে তুমি যেটাকে আরবান বলে ডিফাইন করে দিচ্ছ, সেই জায়গাটা কিন্তু তাহলে ভবিষ্যতে আরও বদলে যাবে। কোন দিক দিয়ে বদলাবে? সুবিধা অনুযায়ী। As a consequence, investment can bypass settlements not defined as urban, even if this can and often do have an important urban role in the development of the surrounding rural areas. Within national and regional urban systems, larger crises also tend to be favored with public investment over small and intermediate-sized urban centers, including those with important roles in supporting agricultural production, processing and marketing. তাহলে পুরো ইকোনমিক স্ট্রাকচারটাই কথাই বলা হয়েছে যে কিভাবে তুমি কোন জায়গায় আরবান বলে ডিফাই করছো, তুমি কোন জায়গাটাকে রুরাল বলে ডিফাই করছো, সেই অনুযায়ী কিন্তু পুরো একটা ইকোনমিক সেক্টর গঠিত হয়। তাহলে আমরা এখানে আজকে কি পড়লাম, কি শিখলাম? রুরাল আরবান কন্টিনিউয়াম, এটা একটা থিওরি। সেটা কি শুধুমাত্র একটা থিওরি না, এটাকে কেন্দ্র করে একাধিক থিওরি রয়েছে। কিন্তু রুরাল আরবান কন্টিনিউয়াম বলতে এখানে যে জিনিসটায় জোর দেওয়া হয়, দ্য ডিফারেন্স। ওই যে ফার্স্টেই তোমায় বললাম, দ্য ডিফারেন্স বিটুইন 1 and 10 হচ্ছে সেটা পরপর। যখন রুরাল থেকে আরবানটা ক্রিয়েট হলো, পরপরই হয়েছে। এই গ্রাম থেকে এই এগ্রিকালচার আমাদের মোড অফ প্রোডাকশন বদলে গেল, আমরা ফিউডাল থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেলাম, হঠাৎ করে যারা ছিল হচ্ছে ল্যান্ডলর্ডস তারা ক্যাপিটালিস্ট হয়ে গেল, মানুষজন গ্রাম থেকে শহরে চলে গেল, শহরে গিয়ে তারা একা একা থাকতে শুরু করলো, শহরে গিয়ে একা একা থাকতে থাকতে তার বউ বাচ্চাকে নিয়ে এলো, সেখানে ইন্ডিভিজুয়ালিটি গ্রো করলো, সেখানে হচ্ছে ইম্পার্সোনালাইজেশন হলো, সব পরপর হচ্ছে। কিন্তু তুমি 1 থেকে 10-এর ডিফারেন্স থাকো, দ্য ডিফারেন্স। এইটাই হলো তাহলে রুরাল আরবান কন্টিনিউয়াম। সেই সংক্রান্ত বিভিন্ন যে থিওরিগুলো এখন কিন্তু আমরা সেইগুলোই দেখলাম, এবং তার কি কি সমস্যা হতে পারে, কোনটাকে রুরাল বলে আমি ডিফাই করবো, কোনটাকে আরবান বলে ডিফাই করব, সেই সমস্যাগুলোও কিন্তু আমরা দেখলাম। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আর আলোচনা করব আরবানাইজেশন প্রসেস অ্যান্ড প্যাটার্নস, আরবানিজম, আরবানিটি, আরবানাইজেশন প্রসেস অ্যান্ড প্যাটার্নস। ওকে, তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।